Welcome to my channel Friendly Educare Online once again. আমি আবারও আজকে একটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। আমার কিছু ছাত্রছাত্রী তোমরা যারা কমেন্ট করেছো ডিগ্রি চেঞ্জ নিয়ে তোমরা ক্লাস দেখতে চেয়েছো। আমি ডিগ্রি চেঞ্জ নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব এবং এই ডিগ্রি চেঞ্জ যেটা ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত প্রতি ক্লাসেই প্রায় আসতে থাকে একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল পার্ট, সেটা নিয়ে খুব ভালো করে ডিটেলসে আলোচনা করব। তোমরা নিখুঁতভাবে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত কিন্তু দেখো। যদি দেখতে পারো আর বোঝার চেষ্টা করো তাহলে নিশ্চিতভাবে ডিগ্রি চেঞ্জ তোমাদের কোনো সমস্যাই হবে না। যে কোনো ডিগ্রি চেঞ্জ তোমরা অনায়াসে খুব সহজে করে ফেলতে পারবে। সো আজকের ক্লাসটা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করা যাক আজকের ক্লাস। তবে অবশ্যই আবারও সেই একই কথা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরু করি আজকের ক্লাস। ডিগ্রি চেঞ্জ। দেখো, ডিগ্রি কথাটা যাওয়ার আগে তোমাদের কতগুলো উদাহরণে যাই। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলোর সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, তাই না? গুড, গুড মানে কি? ভালো। বেটার মানে আরো ভালো। আবার দেখো বেস্ট মানে সবচেয়ে ভালো। এই কথাগুলো তো আমরা সকলেই মোটামুটি জানি। আরো দেখো বিগ, বিগার, বিগেস্ট, একইভাবে টল, টলার, টলেস্ট, বিউটিফুল, সেটা মোর বিউটিফুল, আবার মোস্ট বিউটিফুল। এই শব্দগুলো তোমরা জেনে না জেনেও অনেকেই ব্যবহার করো বা বিভিন্ন জায়গায় দেখে থাকবে। এই যে শব্দগুলো, এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের ডিগ্রি। কিরকম? গুড ভালো, সেটা আবার আরো ভালো হচ্ছে। আবার যখন বেস্ট বলছি তখন বলছি সবচেয়ে ভালো, তাই না? দেখো বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, অ্যাডজেক্টিভ। আবার মোর বিউটিফুল মানে আরো সুন্দর। যখন বলছি মোস্ট বিউটিফুল মানে কি বোঝাচ্ছে? সবচেয়ে সুন্দর, তাই না? এই যে ওই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আসলে ডিগ্রি। এই ডিগ্রি অ্যাডজেক্টিভের হয়, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভ নিয়ে এখনো ক্লাস আমি করিনি, পরে কোনো একটি ভিডিওতে অ্যাডজেক্টিভ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দেব। আজকে ডিগ্রি নিয়ে যেহেতু তোমাদের দাবি ছিল, সেই জন্য ডিগ্রি নিয়েই আলোচনা করছি। তাহলে এই যে ডিগ্রি, এই ডিগ্রি দেখতে পাচ্ছ তিনটে ভাগ। তাহলে ডিগ্রির তিনটে ভাগ কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। যখন সাধারণ বর্ণনা বা সাধারণ গুণাবলী বোঝাচ্ছি তখন সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আবার যখন দেখবে দুজনের মধ্যে তুলনা করছি, দুজনের মধ্যে তুলনা করলে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এই যে কম্পেয়ার করা, কম্প্যারিজন, সেখান থেকে কম্পারেটিভ ডিগ্রি। আবার যখন অনেকের মধ্যে তুলনা করা হয় তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি। অনেকের সঙ্গে তুলনা করা হবে, সেটা সুপারলেটিভ ডিগ্রি। সুপার থেকে সুপারলেটিভ কথাটা এসেছে। তাহলে আমরা কি দেখলাম? ডিগ্রি কার ডিগ্রি হয়? অ্যাডজেক্টিভের। সেই ডিগ্রিকে কয়টি ভাগে ভাগ করা হয়? তিনটি ভাগে ভাগ করা হয়, যথা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এবার আমরা একটা
ছক দেখে নেব। এই ছকটা তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, আর অবশ্যই সম্ভব হলে নোট ডাউন করে নেবে। এই ছকটা যদি তোমাদের কাছে থাকে, এই ছকটা যদি বুঝতে পারো, তাহলে ডিগ্রি চেঞ্জ একেবারে পরিষ্কার। দেখো, এবার আমরা সেই ছকটায় যাচ্ছি। এই ছকটাকে কিন্তু বারবার বলছি, এই ছকটা কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে রাখবে। এই ছকটা যদি থাকে আর এটা যদি মাথায় রাখতে পারো, তাহলে আমি আগেও বলেছি, আবারও বলছি, ডিগ্রি চেঞ্জ কোনো সমস্যাই হবে না। দেখো ছকটা, পজিটিভ ডিগ্রি একটা পার্ট করেছি, সি মানে কম্পারেটিভ ডিগ্রি একটা পার্ট করেছি, আর এস দিয়েছি মানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পি সি এস মানে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই ছকটার দিকে দেখো, এইটা একদিক আছে, আবার এদিকটা একটা পার্ট আছে। এদিকটা দেখো, প্রথমে নো আদার, নো আদার, এই গঠনগুলোকে পুরো মুখস্থ করে নেবে। নো আদার প্লাস সিএন মানে কমন নাউন প্লাস বি ভার্ব। এই যে বি ভার্ব দেখতে পাবে প্রত্যেকটা, বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে বি ভার্ব বলা হয়। সেই বি ভার্ব আসবে, তারপরে শো দেবে, এই শো এর জায়গায় অ্যাজও দেয়া যেতে পারে। তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে আবার অ্যাজ, তারপরে প্রপার নাউন এবং আদার্স। যদি আদার্স থাকে, সেই আদার্সটা বসিয়ে দেবে। কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? কম্পারেটিভ ডিগ্রিতে প্রপার নাউনটা আগে বসাবে, তারপরে যে বিভার্বটা থাকবে বাক্যে সেই বিভার্বটা বসাবে, তারপর যে ডিগ্রিটা দেয়া থাকলো সেই ডিগ্রিটার কম্পারেটিভ ডিগ্রি বসাবে, তারপরে দেন দেবে, দেনের পর খেয়াল রাখবে অবশ্যই এনি আদার, দেনের পর এনি আদার দেবে, তারপরে আবার কমন নাউন এবং আদার্স যদি থাকে। এবার সুপারলেটিভে দেখো, সুপারলেটিভের ক্ষেত্রে কি, আগে প্রপার নাউন চলে এলো, তারপরে বিভার্ব দেবে, বিভার্বের পরে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি দেবে, তারপরে কমন নাউন এবং আদার্স। এদিকে যে সূত্রটা, এটা খেয়াল রাখবে, এটা একটু আলাদা। এদিকে এই নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি থাকলে কম্পারেটিভে দেখবে দেনের পর এনি আদার হচ্ছে, এগুলো হচ্ছে খেয়াল করার বিষয়। আবার সুপারলেটিভের ক্ষেত্রে দেখবে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে। এদিকে যে সূত্রগুলো, এখানে দেখবে এই জায়গাগুলোতেই পরিবর্তন আছে। এখানে দেখো শুরুতে নো আদার কিন্তু নেই, শুরুতে আছে ভেরি ফিউ, তারপরে কমন নাউন, এই কমন নাউন, কমন নাউনের পরে অ্যাজ ইউজুয়াল বিভার্ব যেটা থাকবে, বিভার্ব দেবে। এইখানে একটু খেয়াল রাখবে, এইখানে বিভার্বটা প্লুরাল ফর্মে বসে, তারপরে শো পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, তারপরে প্রপার নাউন, তারপরে আদার্স। কম্পারেটিভ ডিগ্রিতে দেখো সেই একই প্রপার নাউন আসছে, বিভার্ব বসছে, এটার মতো সব একই, প্রপার নাউন আসছে, বিভার্ব বসছে, কম্পারেটিভ ডিগ্রি আসছে, তারপরে দেন আসছে। এই দেনের পরে এখানে দেখো, দেনের পরে এখানে মোস্ট আদার এসেছে, এখানে দেনের পর এনি আদার ছিল, এখানে মোস্ট আদার, তারপরে কমন নাউন প্লাস আদার্স। সুপারলেটিভ ডিগ্রিতে দেখো, প্রপার নাউন অ্যাজ ইউজুয়াল বসে গেছে, বিভার্ব, তারপরে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি এখানে ছিল, এখানে দেখো ওয়ান অফ দা, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস কমন নাউন প্লাস আদার্স। এইভাবে তোমরা যদি ছকটাকে মনে রাখতে পারো, তাহলে এরপরে আমি কতগুলো উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দেব এই ছকটাকে কাজে লাগিয়ে কিভাবে কত সহজে যে কোনো ডিগ্রি চেঞ্জ করে দেওয়া যায়। আমি কয়েকটা উদাহরণে আসছি, তার আগে এইগুলো একটু নোট ডাউন করে রাখবে, খেয়াল রাখবে। এই যে পিএন সিএন আমি সংক্ষেপে লিখেছি, পিএন মানে প্রপার নাউন, সিএন মানে কমন নাউন, পিডি মানে পজিটিভ ডিগ্রি, সিডি লিখেছি কম্পারেটিভ ডিগ্রি, এসডি লিখেছি মানে সুপারলেটিভ ডিগ্রি। এবার একটু উদাহরণগুলোর দিকে দেখো। দেখো প্রথম উদাহরণটা আসে, দেখো নো
আদার বয়, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ মনি। এখানে দেখো নো আদার, প্রথম ছকটার দিকে খেয়াল করো, নো আদার, এদিকে কমন নাউন বয়, ইজ এটা বি ভার্ব, সো যেমন ছিল বসেছে, পজিটিভ ডিগ্রি বসার কথা ছিল গুড, পজিটিভ ডিগ্রি বসেছে, অ্যাজ দিয়ে দেখো প্রপার নাউন ছিল, প্রপার নাউন বসেছে। এবার দেখো কম্পারেটিভের সূত্রটা দেখো, যেটা লেফট সাইডে দেয়া ছিল। কম্পারেটিভের সূত্রে দেখো প্রথমে প্রপার নাউন ছিল, প্রপার নাউন বসে গেছে মনি, বি ভার্ব ইজ, কম্পারেটিভ ডিগ্রি বেটার, গুড বেটার, তারপরে দেখো দেন ছিল গঠনে, দেন এসেছে, তারপর এনি আদার ছিল, এনি আদার বসেছে, কমন নাউন ছিল বয় বসে গেছে। তাহলে কম্পারেটিভে কি হলো, মনি ইজ বেটার দেন এনি আদার বয়। সহজ না? আবার দেখো সুপারলেটিভ, প্রথমে ছিল কি প্রপার নাউন, প্রপার নাউন বসে গেছে, তারপরে বিভার্ব, বিভার্ব যেটা ছিল ইজ, ইজ বসে গেছে, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি দিতে বলেছিলাম, গুড বেটার বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি বেস্ট বসেছে, আর বয় কমন নাউন। তাহলে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, আবার দেখো সুপারলেটিভ, মনি ইজ দা বেস্ট বয়। এইভাবে তিনটে ডিগ্রি কত ইজিলি করা গেল। একইভাবে যদি তোমার উল্টো দিক থেকে যাও, উল্টো দিক থেকে সেই সূত্র ফলো করলেই একই রকম ভাবে খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। এবার ডান দিকের উদাহরণটা আসছি। এবার দেখো ডান দিকের উদাহরণটায় আসছি, ডান দিকের ছকটার সঙ্গে ঠিক মেলাবে, খেয়াল করে মেলাবে। ভেরি ফিউ গার্লস আর সো স্মার্ট অ্যাজ নিতা। দেখো ভেরি ফিউ দিয়ে আছে শুরুটা, গার্লস কমন নাউন, এগুলো দেখো ভেরি ফিউ যখনই হবে তখন প্লুরাল, নো আদারে যেমন সিঙ্গুলার হয়, ভেরি ফিউ থাকলে প্লুরাল হবে। বি ভার্বটা দেখো প্লুরাল, আর বসেছে, শো পজিটিভ ডিগ্রি স্মার্ট, অ্যাজ দিয়ে প্রপার নাউন নিতা। কম্পারেটিভ ডিগ্রিতে দেখো প্রপার নাউন আগে বসার কথা, প্রপার নাউন আগে বসে গেছে নিতা, বি ভার্ব ওখানে আর ছিল কিন্তু এখানে আর নেই, এখানে ইজ এসেছে। কেন? কারণ নিতা, নিতা তো সিঙ্গুলার, তার সঙ্গে তো আর যেতে পারে না, সেই জন্য ইজ বসেছে। স্মার্টার কম্পারেটিভ ডিগ্রি স্মার্টার, দেন, দেনের পর মোস্ট আদার বসার কথা, মোস্ট আদার বসেছে, তারপরে দেখো কমন নাউন গার্লস বসে গেছে। সুপারলেটিভ ডিগ্রিতে এসো, সুপারলেটিভ ডিগ্রিতে দেখো প্রথমে প্রপার নাউন বসেছে, তারপর বি ভার্ব, বি ভার্ব সেই যেহেতু প্রপার নাউন সিঙ্গুলার সেই জন্য ইজ, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, সুপারলেটিভ ডিগ্রি বসেছে, তারপরে কমন নাউন গার্ল। তাহলে নিতা ইজ দা স্মার্টেস্ট গার্ল। কি সহজ লাগলো না? এইরকম ভাবে তোমরা আরো অনেক উদাহরণ প্র্যাকটিস করবে, দেখবে ডিগ্রি চেঞ্জ একেবারে পরিষ্কার হয়ে যাবে। দুটো উদাহরণে আসি, এই উদাহরণগুলো একটু আলাদা, কারণ এতক্ষণ যে ছকটা আমরা দেখেছি সেই ছক থেকে এই ডিগ্রি চেঞ্জ গুলো কিন্তু করা যাবে না। কিছু কিছু এরকম ডিগ্রি আছে যেগুলো শুধুমাত্র দুজনের মধ্যে তুলনা হয়। এইরকম যেগুলো শুধুমাত্র দুজনের মধ্যে তুলনা হয় সেই ডিগ্রিগুলোর কিন্তু ওই ছকে ফেলা যাবে না, কারণ সেটা শুধুমাত্র পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি হওয়া সম্ভব, সেগুলোর কিন্তু সুপারলেটিভ ডিগ্রি সম্ভব নয়, কারণ যেহেতু শুধুমাত্র দুজনের মধ্যে তুলনা। দেখো এই দুটো উদাহরণকে ভালো করে দেখো, তাহলে তোমাদের ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এখানে দেখো ভীম is so strong as a lion,
ভীম ইজ সো স্ট্রং অ্যাজ এ লায়ন। ভীম একটি সিংহের মতোই শক্তিশালী। এটাকে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে দেয়া হয়, আছে পজিটিভে, এগুলোর কম্পারেটিভ ডিগ্রি করতে দেয়া হলো। ডিগ্রি চেঞ্জ যদি করতে বলে, এগুলো বুঝে নিতে হবে যে কম্পারেটিভই করতে হবে, কারণ এগুলো কম্পারেটিভ ছাড়া আর সম্ভব নয়। কম্পারেটিভে কি হবে দেখো, এ লায়ন ইজ নট স্ট্রঙ্গার দেন ভীম। তাহলে ভীম সিংহের মতোই শক্তিশালী, মানে কি সিংহ ভীমের চেয়ে শক্তিশালী নয়, তাই না? দেখো সেটাই করেছি, স্ট্রঙ্গার এসে গেছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিও এসে গেছে। এখানে আরো একটি উদাহরণ আসছে, দেখো কম্পারেটিভে দেয়া আছে, সুপার পজিটিভে করতে হবে। মহিম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রহিম। মোর ইন্টেলিজেন্ট আছে, কম্পারেটিভে আছে, তাহলে মানেটা কি, মহিম রহিমের চেয়ে বেশি বুদ্ধিমান। সেটাকে যদি পজিটিভে করি কি দাঁড়াচ্ছে, রহিম ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ মহিম। রহিম মহিমের মতো এতটা বুদ্ধিমান নয়। এই জায়গাটায় একটু নোট করো, খেয়াল করো, এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যদি পজিটিভে হ্যাঁবাচক থাকে, তাহলে দেখবেন কম্পারেটিভ অবশ্যই নাবাচক হবে। আবার ঠিক একইভাবে কম্পারেটিভ যদি হ্যাঁবাচক থাকে, তাহলে পজিটিভ অবশ্যই নাবাচক হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমি টেন্স সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করলাম। টেন্স না, ডিগ্রি সম্পর্কে। তোমরা একেবারে ডিগ্রির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, আশা করি তোমরা খুব মন দিয়ে দেখেছো। সো তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, আর এই ডিগ্রি সম্পর্কে কোনো রকম প্রশ্ন তোমাদের এলে পরীক্ষায় তোমরা আশা করি ভয় পাবে না, তোমরা অনায়াসেই সেই সমাধান করতে পারবে। তো আজকে এখানেই ক্লাস শেষ করছি, টাটা।